অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রাহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা আল হাসর এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। আকাশমণ্ডল এবং পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি সেই আল্লাহ যিনি আহলে কিতাবদের কাফিরদেরকে একত্রিত করে প্রথমবার মদিনা হতে বহিষ্কার করলেন। তোমরা ধারণা করনি যে তারা বের হয়ে যাবে। তারা ভেবেছিল তাদের দুর্গগুলি তাদেরকে আল্লাহ হতে রক্ষা করবে। অতঃপর এমনভাবে আল্লাহ তাদের উপর আঘাত করলেন যা তারা ধারণা করতে পারেনি। তাদের অন্তরে আল্লাহ তাআলা ভয় ঢেলে দিয়েছিলেন। তারা নিজ হাতে তাদের ঘরগুলো ধ্বংস করতেছিল। এবং মুমিনদের হাত দ্বারাও উপদেশ গ্রহণ করো হে জ্ঞানীরা। যদি আল্লাহ তাআলা তাদের উপরে নির্বাসন না লিখে রাখতেন তবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই শাস্তি দিতেন। তাদের জন্য রয়েছে পরকালে আগুনের শাস্তি। ইহা এজন্য যে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছে, এবং যে আল্লাহ তাআলার বিরোধিতা করে নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। তোমরা যে খেজুর গাছগুলি কেটেছ এবং যেগুলি কাণ্ডের উপরে স্থির রেখেছ তা তোমরা আল্লাহর আদেশে করেছ, ইহা ফাসিকদেরকে অপমান করার জন্য। তাদের যে সম্পদ আল্লাহ তাআলা তার রাসূলকে ফিরিয়ে দিয়েছেন তার উপরে তোমরা কোনো ঘোড়া বা উট ধাবিত করনি, বরং আল্লাহ তাআলা তার রাসূলকে জয়যুক্ত করেছেন। যাদের উপরে ইচ্ছা করেন তাদের উপরে আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ তাআলা তার রাসূলকে যা ফেরত দিয়েছেন গ্রামবাসীদের থেকে তা আল্লাহ এবং তার রাসূলের এবং আত্মীয় স্বজনদের এবং ইয়াতিমদের এবং মিসকিনদের এবং ভ্রমণকারীদের, যাতে করে সম্পদ তোমাদের ধনীদের মধ্যেই আবর্তন না করে। যা রাসূল তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করো, এবং যা থেকে তোমাদেরকে বারণ করেন তা হতে বিরত থাকো। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। ফকির মুহাজিরদের জন্য যাদেরকে তাড়িয়ে বাড়িঘর ও সম্পদ হতে বহিষ্কার করা হয়েছে তারা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনা করে। তারা আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করে, এরাই সত্যবাদী। যারা মুহাজিরদের পূর্বে এই নগরীতে ঘর বেঁধেছে এবং ঈমান এনেছে তাদের কাছে যারা হিজরত করে তাদেরকে ভালোবাসে এবং মুহাজিরদেরকে যা দেয়া হয়েছে সে বিষয় তারা মনে কোনো কষ্ট অনুভব করে না, এবং নিজদের উপরে তাদেরকে প্রাধান্য দেয়, যদিও তাদের অভাব অনটন থাকে। যাদেরকে মনের কার্পণ্য হতে রক্ষা করা হয়েছে তারাই জয়যুক্ত। এবং তাদের পরে যারা এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের ওই ভাইদেরকেও ক্ষমা করুন যারা ঈমানের ক্ষেত্রে আমাদের অগ্রগামী হয়েছেন, এবং আমাদের অন্তর থেকে ঈমানদারদের প্রতি বিদ্বেষ দূর করে দেন। হে আমাদের রব, নিশ্চয় আপনি ক্ষমাশীল, দয়াময়। আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যারা কপটতা করে? তারা তাদের কাফির আহলে কিতাব ভাইদেরকে বলেছিল, তোমাদেরকে বের করা হলে অবশ্যই আমরা তোমাদের সাথে বের হব। তোমাদের ব্যাপারে কখনো কারো আনুগত্য করব না, এবং যদি তোমরা আক্রান্ত হও আমরা তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ সাক্ষী দিচ্ছেন, নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। যদি তাদেরকে বের করা হয় মুনাফিকরা তাদের সাথে বের হবে না। যদি তাদের সাথে যুদ্ধ করা হয় মুনাফিকরা তাদের সাহায্য করতে আসবে না। যদি তাদের সাহায্য করে তবে তারা পিঠ দেখিয়ে পালাবে, অতঃপর তারা সাহায্যপ্রাপ্ত হবে না। নিশ্চয় তাদের মনের মধ্যে আল্লাহর চেয়ে তোমরা বেশি ভীতিকর।
ইহা এজন্য যে তারা এমন একটা জাতি যে তারা বোঝে না। তারা সংঘবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, কোনো সুরক্ষিত দুর্গের মধ্যে অবস্থান করা ছাড়া অথবা কোনো দেয়ালের আড়ালে অবস্থান করা ছাড়া। তাদের নিজদের মধ্যে রয়েছে কঠিন বিবাদ। তোমরা তাদেরকে ঐক্যবদ্ধ মনে করো? তাদের অন্তরগুলো বিভিন্নমুখী। ইহা এজন্য যে তারা এমন একটা জাতি যারা জ্ঞান রাখে না। তাদের নিকটতম পূর্ববর্তীদের মতো তাদের কৃতকর্মের শাস্তি তারা ভোগ করেছে। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। মুনাফিকদের চরিত্র শয়তানের মতো। সে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার প্রতি অসন্তুষ্ট, আমি রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করি। তাদের উভয়ের পরিণাম যে নিশ্চয় তারা জাহান্নামে অবস্থান করবে এবং তথায় অনন্তকাল থাকবে, এবং ইহাই হচ্ছে জালিমদের শাস্তি। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই যেন দেখে আগামী দিনের জন্য সে কি প্রেরণ করেছে। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কর্ম সম্পর্কে অবগত আছেন। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাআলা তাদের নিজদের বিষয়ও ভুলিয়ে দিয়েছেন। এরা প্রকৃত ফাসিক। জাহান্নামের অধিবাসীরা এবং জান্নাতের অধিবাসীরা সমান নয়। জান্নাতের অধিবাসীরাই জয়যুক্ত। যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, তবে আপনি দেখতে পেতেন পাহাড় আল্লাহর ভয়ে ভীত এবং চূর্ণ বিচূর্ণ। এই উদাহরণগুলো আমি মানুষের জন্য বর্ণনা করছি, যাতে তারা চিন্তা ভাবনা করতে পারে। তিনিই আল্লাহ, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, দৃশ্য অদৃশ্যের গাতা। তিনি পরম করুণাময়, দয়ালু। তিনিই আল্লাহ, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তিনি বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তা দানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহামান্বিত। তারা যা শরিক করে তা হতে পবিত্র, মহান। তিনি আল্লাহ, তিনি সৃষ্টিকর্তা, তিনি আদি স্রষ্টা, তিনি আকৃতি দানকারী, তিনি সকল সুন্দর নামের অধিকারী। আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে সবকিছুই তার পবিত্রতা বর্ণনা করে। তিনি পরাক্রমশালী, মহাকৌশলের অধিকারী। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।